একদম ঠিকঠাক মতো রাখলাম। ওকে, আমরা এখন চাবিগুলো নিয়ে নিব, চাবিগুলো নিয়ে আমরা রুমে গিয়ে পটি করবো। আমরা লাইক ফুটিং করবো। মানে তুই কি ভুলভাল কথাবার্তা বলা ছাড়বি এখানে? হ্যাঁ, নাহলে এখানকার লোকজন কি বলবো না, নিশ্চয়ই অশিক্ষিত। আমার প্রশিক্ষিত হওয়ার কোনো কারণ নেই। বাইরে বাইরে তোদের সাথে কথা হচ্ছে না এখানে। আমার সাথে কথা বলতে I have a style, I have a guitar, I have music, slings. ও মাই গড, স্টাইলিশ দ্য ব্র্যাডলি কুপার আসছে একটা দিন। আচ্ছা ঠিক আছে। আর তুই ওখানে গুরু কুচকে বসে আছিস কেন? আমি চিন্তা করছিলাম ব্যাগটা কার। Sling pass করে দেবো, আমার তো no sling. No. ও মাই গড, কান্নাকার ব্যাগ চলে এসেছে আমাদের সঙ্গে। এখন এই ব্যাগের মধ্যে যদি উল্টোপাল্টা কিছু থাকে, আরিশা কি হবে আমাদের? হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি যদি এর মধ্যে বন্দুক, পিস্তল, রাইফেল, গ্রেনেড। না 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 না, একটা কম থাকবে, একটু এটা ঠাস করে ফেটে যাবে। আর এই কথায় কথায় কান্না করা বন্ধ করতো, অসহ্য। কি বলে কি করবে আমি ব্যাগটাকে, মানে কি হবে এই ব্যাগটা দিয়ে? শোন, আমি বলি কি ব্যাগটা বাইরে ফেলে দিয়ে আসি। আরে এটা কোনো কথা? একটা লোকের ব্যাগ হয়তো বা কোনো ইম্পর্টেন্ট পেপারসও থাকতে পারে, তাই না? এভাবে তো বাইরে ফেলা দিতে পারি না। I do have an idea. সেটা হচ্ছে যে আমরা এটাকে রিসেপশনে সাসপেন্ড করে দিই, যার ঠেকাস প্রবলেম সে ঠেকাস না আসলে নিয়ে আসলেন যাবে। প্লিজ তুই একটু এই সময়টা নর্মাল ভাবে কথা বলবি। ইটস আ গুড আইডিয়া। আর হিউম্যান বিং হিসেবে আমাদের তো একটা দায়িত্ব আছে। না ভাই, তোরা থাক, হ্যাঁ তোরা এনজয় করবি, ঢাকা চলে যা। না না না, আরে বাবা, কই যাচ্ছিস তুই? চাবিটা নিয়ে আগে। হ্যাঁ আচ্ছা ওয়েট, এখানে আমাকে কথা বলতে হবে, আসছেন বুঝলে? হ্যাঁ? আচ্ছা, এক্সকিউজ মি, সাম চাবলিস, রুম স্লিংস, চাবলিস, ইয়া সিজলিংস ইজ ওয়ার্কিং, থ্যাংক ইউ চাবলিস। বাংলিশ কথা হচ্ছে বলো, কবে ছাড়বে? সরি, এটা বাংলিশ রংস। তুই আমাদের রুমে চাবিটা দে অ্যাট লিস্ট। এটা দেখ দাও আমাদের। সব সবগুলো সেম রুম বাই দ্য ওয়ে। তুই কি করে জানলি এখানে দাঁড়িয়ে থাকি? ও এসেছিল তো আগে। সেম রুম সবগুলো পাই তো। এই কিরে চিকেন করছিস কেন? দোস্ত অনেক ক্ষুধা পেয়েছে রে, ক্ষুধা একটু পেটে চোচো দৌড়াচ্ছে। তোর পেটে যদি চোচো ধরে থাকে তাহলে আমার পেটে তো রয়্যাল বেঙ্গলটা খেতে পাচ্ছি। তাহলে একটা কাজ কর, কি হরিণের দিকে ডেকে নিয়ে আয়। এই মহান দায়িত্বটা তুই কর, তুই। নো মিস্টার হান্টার, তুই যা। আমি যেতে পারবো না, ওদের এত নকশামে আমি নিতে পারবো না। জানা 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 দোস্ত। আমি পারবো না। আর তুই জানিস না কত ঝামেলা ওদের কাছে গেলি, খালি বলে এটা কর ওটা কর এটা কর ওটা কর। আমি কারো কেনা গোলাম নাকি? দোস্ত জানা। নায়লা আর আরিশা এদিকে বেশি লাই দেওয়াটা ঠিক হবে না। তুই যাবি না? না। তুই যাবি না? অসম্ভব। তুই যাবি না? না। যা। বাবারে অনেক ঠান্ডা রে বাবারে, যা। ঠান্ডা রে বাবা। যাবি? যাবি? যাচ্ছি। যা। জ্যাকেটটা নিয়ে যা। ওই মারে 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 ওই ঠান্ডা রে মা। হ্যাঁ? এখানে মানুষ বসবাস করে কিভাবে? দোস্ত আমি দাঁড়িয়ে আছি। মা যা 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 যা। এই জানা দরজা খোলা। তুই খুলনা। Who's there? বারাক ওবামা। শয়তান হচ্ছে একটা। দাঁড়া। হ্যালো নাইট কুইন্স। আই নাইট ক্রুজ কাকে বলছিস? হ্যাঁ তোকে না মানা করছিস যে নাইট ক্রুজ বলবি না? আর তুই বাড়া কম না? আমি বারাক ওবামা, আমার মধ্যে সেই বিষয়টা আছে। বারাক ওবামা আসছে। ওগুলিকে ট্রাম্প ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প টু টু টু। তাহলে তো ভালোই হলো রে।
ডোনাল্ড ট্রাম্পের ওয়াইফের মতো একটা হাত, সেরকম একটা ওয়াইফ আমার হবে, স্বপ্ন দেখছি। এই চল তো, অলিভ অয়েল তো খেয়ে ফেলছে মনে এতক্ষণ, অলিভ অয়েল দিয়ে খাবার, চল। আরে বাবা তুই যা, আমরা আসছি। সত্যি? কেন? আয় না, একসাথে বসে খাই। কি আশ্চর্য, একটা নতুন জায়গায় আসছি, একটু টাচ আপ করতে দিবি না? টাচ করে দিলাম, আপ করে চলে আয়। কোনো একটা মানে ও এরকম করছে আর তুই ওর সঙ্গে হাত মিলাচ্ছিস। তোর সাথে মুখ মিলে আর তুই কি শুরু করলি তুই? ফালতু ছাড়। আর ক্ষুধা লাগছে না বাবা। তোর তোর বোনের সাথে খেতে যা। হ্যাঁ, বোনের সাথে আলবি আপু, আলি বাপুর সাথে খাবো আমি এখন। Go baby go go go, we are coming. ওই কোন দিকে ওরা, কই কোন দিকে থাকবে? কি হলো? আয়শা, দেখ। কি সামনে ছেলে দেখতে। চল গিয়ে বসি। আরে দাঁড়া, এরকম করিস কেন? আরে কি আশ্চর্য, ছাবলার মতো তাকিয়ে দেখবি? হ্যাঁ আমি পাগলামি কথা বলছিস না মানে? আচ্ছা বুঝলাম তো বাঙালি। উফ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে। হ্যাঁ মানে আমি হচ্ছে রায়লা, ও হচ্ছে আরিশা। আরিশা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আমরা 4 ফ্রেন্ড মিলে এখানে ঘুরতে এসেছি। আমার 4 ফ্রেন্ডের মধ্যে ও হচ্ছে সব থেকে ব্রিলিয়ান্ট, মানে ও বাইরে স্কলারশিপ পাবেই পাবে। আরও 2 ফ্রেন্ড আছে, বললাম না 4 জন। ওর নাম হচ্ছে দীপ্ত আর আরেকজনের নাম হচ্ছে অলিভ। দীপ্তটা খুব বেশি কথা বলে আর অলিভ খুব Naila. It's okay. I'm so sorry for that. আরে কাম অন, সরি। আমি ধ্রুব, এখানে এখানে বিজনেস করি আর থাকি ঢাকাতেই অবশ্য। ঢাকায় থাকেন? থ্যাঙ্কস গড, আপনি ঢাকায় থাকেন। জি, না আচ্ছা আপনারা সব ফ্রেন্ডে মিলে ঘুরতে এসেছেন? হ্যাঁ, ওই যে বললাম না আমরা 4 ফ্রেন্ড মিলে ঘুরতে এসেছি। মানে আই লাভ সমুদ্র। এখানে সমুদ্র কোথায় পাবে? এটা পাহাড়। ও হ্যাঁ, পাহাড় পাহাড় পাহাড়, সরি সরি সরি, আই লাভ পাহাড়, মেঘ, মানে আচ্ছা, যেহেতু একই হোটেলে আছি নিশ্চয়ই দেখা হয়ে যাবে। ইয়া শিওর, নিশ্চয়ই দেখা। বাই ফর নাও। ইয়া ভেরি নাইস টু মিট ইউ। ইয়া সেম হিয়ার। ধ্রুব, ইয়া আরিশা, নাইলা। হ্যাঁ। নাইলা, নাইস টু মিট ইউ। ইয়া সেম। চলো চল, আমরা ওয়েট করছি, চল চলো। বন্ধুরা ওয়েট করছে। আমার এমন তেলে বেগুনে গাজরে না ছিল। বলি কেন তুই? আমি বুঝলাম না, তুই না সারাক্ষণ খালি এরকম করিস আমাকে। এই জানিস একটা ছেলের সঙ্গে দেখা হয়েছে, কোন চলে? এত হ্যান্ডসাম, ও মাই গড। কোন চলে? আরে কোন ছেলে আমি কি করে বলবো? আমি কি ওনাকে চিনি নাকি? মানে একটু আগে জাস্ট দেখা হলো, একদম ওই যে বড় ছেলের অপরের মতো দেখতে। গড কি সুন্দর। এই বড় ছেলেটা আবার কি? তুই বড় ছেলেকে চিনিস না? না, তোর তো বেঁচে থাকাই উচিত না, মরে যাওয়া উচিত। কোন এলাকার বড় ছেলে বল? এই তুই চুপ কর তো, কথা বলিস না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা সবাই খাই, ক্ষুধা পেয়েছে তো নাকি? তুইও না কেমন যেন, আর 2-3 মিনিট কথা বলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত। ইস কি সুন্দর করে তাকায়। ও তো যা, কথা বলে যা বসেছিস না, যা। যা যা, আমরা খাই। না না না, অসুবিধা নেই, খাই। তুই যা, তুই যা, তুই যা। খাই খাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ফাইন। আজকে সন্ধ্যার প্ল্যানিংটা কি? কালকে থেকে আমরা হাফ প্যান্ট টুরিস্টে পরিণত হবে। হাফ প্যান্ট টুরিস্ট? ইয়েস, ওই যে তার কথা অনুযায়ী বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে। এখন আমরা ছোট ছেলে আছি, এরপর আমরা মেজো ছেলে হব, তারপর আমরা বড় ছেলে হব। তার মানে 3/4 প্যান্ট টুরিস্ট? হ্যাঁ রে। ভালো লাগছে দোস্ত। খাইস না, খাইস না, খাইস না, খাইস না, খাইস না, আল্লাহ তোরা আমাদের জন্য কিছুই রাখিস নাই। আমি কি হবে? অনেক আমি ঝাল। একটাও খাই নাই, আমার দে। তুই বড় ছেলেকে খা। ওই চোখ, Yo, yo, attitude, yo, oh my god. yo. Yesterday she bought it's 1,500. 1,500 The black one. তোর কথা মানে এর মতো হয়ে গেল কেন?
সরি থ্যাংক ইউ মানে আপনি বাঙালি? আপনি বাঙালি? নাইস টু মিট ইউ। আমি এখানে কাজ করি। That's great. নাইস টু মিট ইউ। আপনি সুন্দর ও মাই গড। দেখতে। আরিশা। আমি নাইলা। দীপ্ত দীপ্ত আর এমনিতে কতদিন আছেন এখানে আপনি? 3 years। 3 years। আচ্ছা এই জায়গায় ছাড়। ও তুই চাপ মানুষ আসছে না বলছিলাম কি যে ট্রাই করে আমি করবো না তুই আমার করো এটা আপনার শপ। আমি এখানে জব করি। জেনে খুবই ভালো লাগছে যে আমাদের বাঙালি মেয়ে কেমন লাগছে আমাকে? বিজনেস কি অফিস। কেমন লাগছে আমাকে? দীপ্ত আয়নায় দেখ, ওখানে তাকিয়ে লাভ নেই। মানে ও চাইছে না আচ্ছা আপনি কফি খান তো না সবাই মিলে দেখতে হবে আচ্ছা চল আমরা একটু কফি খেতে কথা বলি আচ্ছা ওর ওয়ার্কিং অফিস তো যেতে আর না কফি খেয়ে ফেলি আমরা ও ওয়ার্কিং কফি খেয়ে চলে আসেন দেশি মানুষ আসেন না আসেন না প্লিজ দীপ্ত এখান থেকে ভাগ। প্লিজ দীপ্ত বরং তোর সাথে একটা ছবি তুলে দিও আয় সেলফি তো তুলবো আসেন না কোনো সমস্যা নেই আসেন না আয় দীপ্ত আমার একটা ছবি তুলে এত করে চাটা হয়ে যেত আসেন না ও গড। প্লিজ আসেন না এই প্লিজ থাম না। প্লিজ হ্যাঁ ওটা দেখো আসো সবাই মিলে আমরা একটা সেলফি তুলি দূর আমি আগেই বলছিলাম এর মধ্যে কিচ্ছু নাই শুধু শুধু একেবারে দেখ আরে আমি কি ভাবলাম আমি ভাবলাম যে এটা গোল্ড থাকবে কিছু একটা থাকবে মানে একটা অ্যাডভেঞ্চারটা আমার নষ্ট হয়ে গেল পুরা মনে হচ্ছে নষ্ট হতে একদম তুই মরে যাচ্ছিস দুঃখে। হ্যাঁ আমি মারা যাচ্ছি আমার জন্য এখন একটা আইসিইউতে একটা রুম বুক কর আমি ওখানে গিয়ে চিকিৎসা করতে চাই আমার হার্টে পেইন হচ্ছে এখন দেখ ফালতু একটা ব্যাগ এই ব্যাগ নিয়ে শুধু শুধু এত টেনশন মানে আমার তো একদম মানে ইয়ে হচ্ছিল সাটলিং পটলিং পটলাং দীপ্ত দিস ইজ টু মাচ। ওকে দেশি পাঙ্গাস আই এম সরি আই এম ফুল স্টপ তুই না একটু ইরিটেটিং আছিস কিন্তু তুই এটা জানিস দীপ্ত বেশি মাত্রা বিরক্তিকর না বল। এই আমার ধারণা এই ব্যাগটার মধ্যে কিছু আছে। কি করে বুঝলি? এই ব্যাগটার ওয়েট অনেক বেশি। আসলে খালি ব্যাগের কেন ওরে বাবা দীপ্ত না এই এই ফোন না চলে আর আমি দিচ্ছি। হ্যালো 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 কি কিছু বলছো না? কিছু বলছে না। আচ্ছা তুই আরে রেজিস্ট্রেশন তো হবে রে বাবা হ্যালো 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 কি কথা বলে না না আচ্ছা হবে যে এটা আমি দেখছি। রিসেপশন। হ্যালো হ্যালো কথা বলছে না কেউ। আরে দীপ্ত আমার খুব ভয় লাগছে রে আমি বলি কি আমরা একটা কাজ করি, আমরা এই ব্যাগটাকে রিসেপশনে হ্যান্ডেল না 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 এটা এখনই এখান থেকে আমরা নিচে ফেলে দিব একদম রাস্তায় ফেলে দিব কিচ্ছু যাস না আমার তোরা ব্যাগ একটা কাজ কর তোরা ঘুমা বিষয়টা আমি দেখছি যা, ঘুমাই। যা যা না যা হ্যাঁ যাচ্ছি চল। তুই কেন দাঁড়িয়েছিস হ্যাঁ? যা
হ্যাঁ রাত অনেক হয়ে গেছে, শুয়ে পড়। হ্যাঁ শুয়ে পড়া উচিত। হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং। মর্নিং। কি করছেন একা একা? এই তো একটু হাঁটাহাঁটি করতে বেরলাম। একা একা? আপনার বন্ধুরা কোথায়? আসলে সংসদে কণ্ঠভোটে হেরে গেলাম, এই যে। সেটা কেমন? সবাইকে বললাম প্রস্তাব, কেউ রাজি হলো না। কি করবেন বলেন? ডেমোক্রেসি বলে কথা। রবীন্দ্রনাথ বলেছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলাই চলো। তাহলে আপনি আমাকে দেখে খুশি হলেন কেন? না মানে বাইরের কোনো দোকানে চা খেতে পারলে ভালো হতো, ওই যে টং দোকানের ব্যাপারটা আছে না, ওরকম। হ্যাঁ পাওয়া যায়। এই ঠিক সামনে একটা দোকান আছে যেখানে হচ্ছে খুব ভালো একটা মশলা টি পাওয়া যায়। And if you want, I can give you company. If you want. It will be a pleasure. চল। চলো। ও জানেন, দীপ্তটা না এত পাজি, আমাকে আসতেই দিতে চাচ্ছিল না। তাই? তাহলে কি করে এলেন? ওই যে বললাম যে আমার ভীষণ মাথা ধরেছে, আমি একটু ঘুমাবো, ব্যাস হয়ে গেল। আর আরিশা? আরিশা কি বললো? আরিশা তো নেই, ও অলিভের সঙ্গে বেরিয়েছে। সামথিং লাভি টাভি। মানে মানে দে আর ইন লাভ। তাই? ওকে, দেখে তো বোঝাই যায় না। ওরা ভীষণ চালাক, আপনি ওদেরকে দেখে একদম বুঝতে পারবেন না যে ওদের মধ্যে কিছু একটা চলছে। সেটাই ভালো। আচ্ছা, আপনি যে আমার এখানে এসছেন, এটাও যদি ওরা না জানে সেটাও ভালো। কেন, কি হবে জানলে? মানে আমি আপনার রুমে আপনাকে ফোন করে ইনভাইট করেছি, এটা যদি জানে ওরা তাহলে জানি না কি মনে করবে, হয়তো আমার উপর মাইন্ড করতে পারে। ঠিক বলেছেন, জানবে না। কাল রাতে আপনি কিন্তু, আমি অনেকবার রুমে ফোন করেছিলাম, আপনি ফোন ধরেননি। কোথায় ছিলেন? হ্যাঁ, অলিভের রুমে। আচ্ছা আচ্ছা, কি আড্ডা? না আড্ডা না, হয়েছে কি, আমরা যখন এখানে আসি এয়ারপোর্ট থেকে আমাদের লাগেজের সঙ্গে অন্য একটা লাগেজ মিক্সড হয়ে গেছে। মানে আমাদের লাগেজ হারায়নি, অন্য কারো একটা লাগেজ আমাদের সঙ্গে চলে এসছে। সেটা আমরা এখানে আসার পর টের পেয়েছি। একটা ছোট্ট কালো ব্যাগ, কান্নাকার ব্যাগ, কিছু জানি না, বুঝুন অবস্থা, একটা অপরিচিত ব্যাগ আমাদের সঙ্গে। কেমন লাগে আসলে? হ্যাঁ, আপনারা কিন্তু এটা কিন্তু রিস্কি। আর এটা তো আপনাদের কোথাও ড্রপ করে দেওয়া উচিত ছিল। ব্যাগটা এখনো আপনারা রেখে দিয়েছেন। দেখেছেন আপনার সাথে আমার কত মিল। একই কথা কিন্তু আমি বলেছিলাম। এই ভেজাল্লা ব্যাগটা কেন অলিভ রাখতে গেল বলেন তো? মাথা মোটা একটা। এটা একদম উচিত হয়নি, আপনারা খামাখা অনেক বড় রিস্ক নিয়ে ফেলছেন। আচ্ছা, এনিওয়েজ, তারপর ঢাকায় নর্মালি কি করেন? আমি গ্র্যাজুয়েশন করছি, লাস্ট সেমিস্টার। আপনি কি কোনো কিছু নিয়ে টেনসড? না, একটা বিষয় নিয়ে একটু ভাবছি।
ওই কালো ব্যাগটা নিয়ে। ব্যাগটা মানে কি ব্যাগ? কি আছে ওতে? মজার বিষয় হচ্ছে কিছুই নেই, অথচ ব্যাগটা অনেক ভারী। ইন্টারেস্টিং। ভালো করে দেখেছেন? আমরা সবাই একবার একবার করে দেখেছি। ব্যাগটা এখন অলিভের কাছে আছে। যাই হোক, আমরা এখন কোথায় যাব, কোথায় যেতে পারি? কোথায় যেতে চান বলুন? নির্জন জায়গা। নির্জন জায়গায় গিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, কি মতলব আপনার? আরে না না, তেমন কিছু না, জাস্ট একটু বুক ভরে নিঃশ্বাস নিব, এই যা। ও, নাকি আপনি ভিলেন হয়ে যাবেন আর আমি এখান থেকে চিৎকার করবো বাঁচাও বাঁচাও? নাকি আপনি নায়ক হবেন, গান গাবেন আর আমি আপনার সাথে দুই চারটা স্টেপ করবো? যাক, বাঁচালেন আপনি। কি ছবি তুললি তুই? ভালো হয়নি। তুই ছবি তোলা শিখিসনি এখন পর্যন্ত? তুই এইভাবে ছবি তুললি কেন? আচ্ছা, বিয়ের পরও কি তুই আমাকে তুই তুই করে বলবি? কেন? তোকে কি সবসময় আপনি, তুমি, মহাশয় এভাবে বলে ডাকতে হবে? কারণ হচ্ছে স্বামী প্রাইম হচ্ছে স্ত্রী প্রেস। তাই দেখি আমার স্বামী চান্দুর মুখটা একটু দেখি। বুঝেছি, আমার এই কপালে স্ত্রীর মুখ থেকে আপনি, তুমি এগুলো নেই। আরে বেচারা স্বামী সে আমার। ও হ্যাঁ, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? কাল রাতে কে যেন আমার রুমে ফোন দিয়েছিল। ফোন দিয়েছিল? কি বললো? সে বলল কালো ব্যাগটা যত্ন করে রাখতে। মানে কি? পরে নাকি ফোন করে ঠিকানাটা জানাবে। ঠিকানা জানাবে মানে? কিসের ঠিকানা? ব্যাগটা যেখানে রেখে আসতে হবে। আমি না তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। কোথায় ব্যাগ রেখে আসতে হবে? কি করতে হবে? কি করতে চাচ্ছিস? কাল রাতে আমি ব্যাগটা অনেক ভালো করে চেক করে দেখেছি। জানিস কি দেখেছি? কি দেখলি? ব্যাগটার মধ্যে অনেকগুলো চেম্বার আছে। হুট করে দেখলে তেমন একটা চোখে পড়ে না, খুব ভালো করে দেখতে হয়। তারপর তখন দীপ্ত ঘুমাচ্ছিল। কি দেখলি? সর্বনাশ, এখন? তাই তো ভাবছি। আচ্ছা, পুলিশকে ইনফর্ম করলে কেমন হয়? আমাদেরকে সাসপেক্ট করবে। তাহলে এখন আমরা কি করব? চল, আপাতত এখন হোটেলে চল। দীপ্ত নাইলার সাথে কথা বলে কিছু একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। সত্যি একটা কথা বলি, নায়লার মতো না, আমার এখন ভীষণ ভয় করছে। ডোন্ট ওয়ারি, আমি তো আছি। ফোন করেছিলি? করেছি। তার মানে নাইলা এখনো আসেনি না? দাঁড়ান, নায়লাকে একটা ফোন করি। আমি কি ভিতরে আসবো? কেন? কেন?
লুট করতে আর লুট করতে। তাই না? তুইও দীপ্তর মতো দিনের ফাজিল হয়ে যাচ্ছিস। ডোন্ট ওয়ারি ম্যাডাম। ভাবছি এইবার ঢাকায় ফিরে বাবা মাকে বলবো যে আমার জন্য পাত্র দেখতে, আমার জন্য বিয়ে ঠিক করতে। আমি এর পরের বারও তুমি বলে তার মানে তুই বলতে চাচ্ছিস শুধু আমি আর তুই? না, শুধু আমি বলতে চাচ্ছি চল, যা, দৌড়াও। ওকে বাই। ফোন দিস ওকে। ওকে। তুই এখানে কি করতেছিস? হেই, এই তোর এখানে কি হয়েছে? হ্যাঁ, তুই এরকম চিৎকার চেঁচামেচি করছিস কেন? তুই এখানে কি হয়েছে? রক্ত বেরোচ্ছে, তুই চিন্তা করো না মানে? দেখ, রুমের মধ্যে কেউ আসছিল, ওর সাথে আমার হাতাহাতি হয়েছে। আমি যাই, নাহলে থেকে খবরটা দিয়ে আসি, যাই। ওদের কিছু বলার দরকার নেই, শুধু শুধু ওরা টেনশন করবে। আমার না, ওই ব্যাগটা হচ্ছে সব তুফান মূল। ব্যাগটা বলছে ফেলে দিতে। তুই কি জানিস ওই ব্যাগটার মধ্যে কি আছে? ইয়া থাকবে, ঘোড়ার একটা আন্ডা আছে ওরে পর। ওই ব্যাগটা আমি খুলে দেখেছি, মিনিমাম 3 পাউন্ডের মতো এখানে হীরা আছে। কি বলিস? আমি পুলিশের কাছে জমা দিতে চেয়েছিলাম, তো চিন্তা করলাম পুলিশ শুধু শুধু আমাদেরকে হয়রানি করবে, তাই আর যায়নি। দেখি কি করা যায়, আমি দেখছি, চিন্তা করিস না। কেউ যখন কোনো কিছু জানেই না, আমরা হীরাগুলো রেখে দিই। না থাক, দরকার নেই, ঝামেলা নিয়ে লাভ কি? কালকে আমরা নাগরপুর যাচ্ছি। রিয়েলি? ওয়াও, দোস্ত আমার না খুব ইচ্ছে ছিল নাগরপুর যাওয়ার। সকালে রওনা দিলে 2-2.5 ঘন্টায় আমরা পৌঁছে যাব। কিন্তু হঠাৎ নাগরকোট কেন? এমনিতেই পাহাড় থেকে একটু কাছাকাছি দেখা হলো। ওয়াও, গ্রেট। আচ্ছা, আমরা যদি কালকে সকালেই যাই তাহলে তো আমাদের কিছু জিনিসপত্র লাগবে, সেগুলো তো গোছাতে হবে, সময় লাগবে। আমরা এখানে কি করছি দোস্ত? আমরা দিনে যাব, দিনে ফিরে আসব। আর এই হোটেলে কেউ যেন জানতে না পারে আমরা কোথায় যাচ্ছি। শুধু তোর মেকআপ বক্সটা নিতে ভুলিস না। ঠিক আছে, ভুলবো না। কিন্তু আমরা আমরা কেন কাউকে বলবো না? মানে কেউ জানলে কি হবে? জানবে না বলছি, জানবে। ঠিক আছে, ফাইন, জানবে না, অসুবিধা নেই। তারপরও আবার তবে আবার কি রে? আচ্ছা, আমরা এই হোটেলে কেন খেতে এসেছি? সামথিং ডিফারেন্ট অর রিয়েলি ডিলিশিয়াস ফুড? সামথিং স্পেশাল। সরি, আমি অনেক লেট করে ফেলছি, সরি। আজকে ডিনারটা কিন্তু মুভিতে করাচ্ছে। তাই? কিন্তু তোরা তো কেউ আমাকে কিছু বলিসনি। সারপ্রাইজ দিবে বলে কাউকে কিছুই বলেনি, তাই না? আর যে কত কি সারপ্রাইজ বাকি আছে কে জানে। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আই হ্যাভ আ রিকোয়েস্ট। শিওর। আজকে ডিনারের আগে দীপ্ত আমাদেরকে একটা গান শোনাবে। রাইট? ওয়াও, অফ কোর্স, হতেই পারে, অসুবিধা নেই। গাগা দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার।
আপনারা সবাই ভুল পথে যাচ্ছেন। Oh my god! What is this? Surprise! আপনি এখানে? দাদু আমি ধ্রুব। নায়না আর আরিশের সাথে তো আগে পরিচয় হয়েছে, তো আপনি মেবি বলেন আপনি নাইস টু মিট ইউ। আপনি এখানে কিভাবে? ঘুরতে বেরিয়েছিলাম, পরে দেখলাম যে 4 জন টুরিস্ট ভুল পথে যাচ্ছে, তাই এগিয়ে এলাম। Oh, thank you so much. You are really nice. আপনি সবসময় টুরিস্টকে হেল্প করেন? সেই সৌভাগ্য কি আমার আছে বলুন? ব্যবসা না এত ব্যস্ত থাকি, আমার নিজেরই আসলে এই পুরো জায়গাটা ঘুরে দেখা হয়। আপনি কতদিন যাবত এখানে আছেন? 7-8 বছর তো হবেই। 7-8 বছর? বাহ, আপনাকে পেয়ে খুবই ভালো হলো। আপনি একটু গাইড হিসেবে আমাকে হেল্প করুন না প্লিজ। দ্যাট উইল বি মাই প্লেজার। আমরা কোন দিকে যাব? আপাতত এদিকটা দিয়ে। ওদিকটা কি মেঘ ছোঁয়া যায়? দ্যাট ছোঁয়া যায় না, অনুভব করা যায়। কিছু কিছু জিনিস ছুঁয়ে না দেখাই ভালো মিস্টার অলিভ। ছুলে কি হয়? মোহ বেড়ে যায়। এখানে খুব সুন্দর একটা রিসর্টও আছে, আপনারা চাইলে সেখানে যেতে পারেন। ওখান থেকে চাইলে চা কেন, চার সঙ্গে চাও পেয়ে যাবেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। আপাতত চা খাওয়ালেই ধন্য হবো মিস। আসুন আসুন না। তুমি আমাকে ছাড়। এই তোমরা কম কর, ওদিক চল, চা খাওয়াবে ফ্রিতে। মেকআপ বক্সটা দিলাম। হ্যাঁ হ্যাঁ জি 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 জি। এই নে তোর মেকআপ বক্স। ইয়েস। ছাড় তো আমাকে, অসহ্য তো এই মেয়েটা। কাঠমান্ডু থেকে নাগারকোটের ডিফারেন্স হচ্ছে এখান থেকে গোটা রেঞ্জটা দেখা যায়। তাই কেউ যদি পাহাড় ভালোবাসে তাহলে পাহাড়ের কাছাকাছি তো আসতেই হয়। My God, this is really beautiful. This is our first time in Nagarkot, and it's really very beautiful. We realize that. Thank you so much. মা প্লেজার। তাছাড়া এখানকার রাতটাও কিন্তু ভীষণ সুন্দর। সেটা কেমন? থেকেই দেখুন না, তাছাড়া আজ আবার পূর্ণিমা। না না থাক, একটু বাড়তি ঝামেলা হয়ে যাচ্ছে। আরে কোনো ঝামেলা নেই, এখানকার ম্যানেজারকে আমি বলে দিচ্ছি, উনি আমার পূর্ব পরিচিত। না থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আসলে আমাদের বাজেটের একটা ইস্যু আছে তো। দেন আপনাদের সবার জন্য আমি এখানে কথা বলে আসছি। ধরেন এটা আমার তরফ থেকে আপনাদের জন্য একটা সিম্পল গিফট। Really? Oh my God, that's great. So nice of you. মানে ভাইয়া মানে হলো যে আপনারা আপনাদের লাগেজটা গাড়ি থেকে নিয়ে আসুন। আমরা দাঁড়িয়ে যাবো। Luggage তো সব কাকু। আচ্ছা, নো ওয়ারিজ, আমি ডিএ ম্যানেজারের সাথে কথা বলছি। ওকে, হয়েছে, দুজনে লাফালাফি বন্ধ করেন। আচ্ছা এরকম করে কেন বলতো? থ্যাংক ইউ ভাইয়া, প্লিজ, সো নাইস অফ ইউ। Sorry. এই যে শাহরুখ খান। হাই। হাই। এত আপনি এখানে? আসলাম একটু এদিকে। ভালো লাগছে না তোমার? It's okay. Thank you. প্রায় আসেন? আপনার ভাই আসে? না মানে আপনাকে দিয়ে খুব সাহস পেলাম আমরা। এতক্ষণ কি ভয় পাচ্ছিলেন? Not at all. আচ্ছা আমরা সবাই চা খাবো, আপনার জন্য চায়ের অর্ডার দিতে বলবো? হ্যাঁ বল না। একদমই মন্দ হয় না। তুই তো ফ্রি আছিস, জানো? হ্যাঁ ফ্রি ফ্রি অফ কোর্স। জানো, যা 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 যা। যা তোরা যা। যা না। এই বন্ধুটা তুমি এদিকে এসো, তুমি আমার সঙ্গে গল্প করো। শোনো, আপনাদের রুম কিন্তু সব রেডি, আপনারা চাইলে এখন উঠে যেতে পারেন। আপনারা কি আজ রাতে এখানে থাকছেন? আরে আমাদের থাকার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ধ্রুবর জন্যই
না মানে আসলে উনি সব ব্যবস্থা করে দিল থাকার। একটা এক্সপেরিমেন্ট আছে যে, কেন রে? ও তো মানে ও পরিচয় করে দিইনি। বল না, ও হচ্ছে আমার ও হচ্ছে বোনের মতো। না না মানে আমাদের বোনের, ওদের বোনের মতো। আচ্ছা বাই দ্য ওয়ে ও হচ্ছে মমিতা, আমাদের ফ্রেন্ড, ওর একমাত্র বোন, আর উনি হচ্ছে ধ্রুব। আমাদের তবে ঠান্ডা অনেক ভাইয়া, অনেক প্লিজ আসুন না, সবাই আসুন, বাইরে আসলে কিন্তু ঠান্ডা। ওকে। কাম। আমার বোন ভাইয়া, আমার বোন, আবার শুরু করলি তোরা রে আমার বোন, আমার বোন, আমার বোন ভাইয়া, কি হয় তোর আমার বোন বানিয়ে দিছে, বোন বানিয়ে দিছে আমার, বোন বানিয়ে দিছে। তুই তো প্রেমিকা ছিল কবে ও কিন্তু খারাপ না, ভালোই তাই না রে? কিন্তু তুই আমাকে আগে এটা বল যে তুই কার ফোন অ্যাটেন্ড করার জন্য বারবার বাইরে যাচ্ছিস, হ্যাঁ? something confidential and personal. তোর কি এমন পার্সোনাল ইস্যু আছে যেটা আমি জানি না? তাই না? সব কথা তোর জানতে হবে না, তোর সব কথা কি তুই আমাকে বলিস? হ্যাঁ, তুই এমন করে কথা বলছিস কেন? তুই আর অলিভ যে প্রেমে হাবুডুবু খাচ্ছিস সেই কথা কি আমাদেরকে বলেছিস? ও তাই না? এটা এমন কি লুকোনো বিষয়? তাছাড়া আমি ঢাকায় গিয়ে সবাইকে এমনিও বলে দিতাম। মেয়েকে বিয়েতে দিতে কেন তুই? এইগুলা বুঝছো আমাদের সাথে করো না, হ্যাঁ? এগুলো বাংলা সিনেমার মধ্যে হয়। বিলিভ মি। শোন, এই বিলিভ ওয়ার্ডটার মধ্যে এই লাই ওয়ার্ডটাও লুকিয়ে থাকে সবসময়। ওকে ঠিক আছে, যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গে কথা বল। তোকে জিজ্ঞেস করাটা আমার অনেক বড় ভুল হয়েছে, সরি। ধ্রুবর সাথে কথা বলছিলাম। খুশি? এখানে খুশি বা দুঃখ পাওয়ার কি আছে? তোর যার সাথে ইচ্ছে তুই তার সাথে কথা বলবি। আমি তো জাস্ট এমনি জিজ্ঞেস করলাম। আমি না একটা বিষয় খেয়াল করছি, তোরা কেউ ধ্রুবকে দেখতে পারিস না কেন রে? কি বললি তুই? ধ্রুবকে দেখতে না পাওয়ার কি আছে? ধ্রুব আমাকে লাইক করে, আমি ওকে লাইক করি, দ্যাট সাউন্ডস গুড। এবং আমরা বিকেলবেলা ঘুরতেও যাচ্ছি। খুব ভালো। থ্যাঙ্কস। ইউ ওয়েলকাম। তাহলে এই ঘটনা আমার কেন জানি মনে হচ্ছে সবকিছু না ওই ব্যাগটার জন্যই হচ্ছে। মানে নায়লা আজকে আমাকে জিজ্ঞেস করেছিল ব্যাগটা কোথায়। তখন তুই কি বললি? যা শুধু তাই বললাম ব্যাগটা কাঠমান্ডুতে। ব্যাপারগুলো আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে। আচ্ছা, এই নায়লা আর ধ্রুবর সম্পর্কটা কি একটু অন্যদিকে চলে যাচ্ছে? চিন্তার বিষয়। নায়লা লোভে পড়ে যাবে না তো? এটাই আমি চিন্তা করছি। একবার যদি ও লোভে পড়ে যায়, ওখান থেকে ওকে বের করা অনেক কষ্ট। আমারও না সেম টেনশনটাই হচ্ছে। ফর মি? Yes. বাই হুম? থ্যাংক ইউ। শুনি স্ট্রেট লেটার। What? দেখ তুই। কি ব্যাপার, এত চমৎকার একটা ওয়েদারে দুজন একদম চুপচাপ? এনিথিং রং মিস্টার অলিভ? না, এই তোর দুজন কি ঝগড়া করছিস নাকি? আরে না, ঝগড়া করলে তো ভালোই হতো। তা তোরা ওইদিকে কোথায় যাচ্ছিস? ও আমরা একটু জাস্ট ঘুরছি। বাদ বাকি আপনার হাতে এটা কি? এটা কি কিছু না। আরে আর কিছুই না, জাস্ট ছোট একটা কেনাকাটার একটা লিস্ট।
ও ওকে না গুড একটা জায়গায় বেড়াতে এসছে কিছু কেনাকাটা না করলে কেমন করে এনিওয়েজ এনজয় ইয়োর টাইম সেম হিয়ার সেম হিয়ার। এই তোদের রাতে বারবিকিউ পার্টির কথা মনে আছে তো? হ্যাঁ মনে আছে। রাতে না ওকে সারপ্রাইজ দেবে। সারপ্রাইজ? ইয়েস, ভালো। তোরা বস, আমি আসছি। হ্যাঁ। বিকেলের আলোটা যেন কেমন মন খারাপ করে দেয়। মনে করিয়ে দেয় যে জীবনটা শুধুই একা নয়। দূর থেকে দূরে, আরো দূরে মনে হয় স্বপ্নগুলো থেমে আছে। দূরে দাঁড়িয়ে থাকলেই কি দূরের কোনো স্বপ্ন অন্য কাউকে ছুঁয়ে দেয় না? কখনো কখনো দূরত্বই হয়তো মানুষকে কাছে আসতে তাড়াতে দেয়। মনের আকাশে দূরত্বের রংটা কেমন হয় জানেন? জানি, কিন্তু বলতে পারবো না। আমার যে কিছু বলার ছিল। সেটা কি প্রেমে পড়ার অনুভূতি? না, নতুন করে একজনকে জানানোর অনুভূতি। কাউকে ভালোবাসতে হলে তার সবটুকু জানতে হয়, অনুভব করতে হয়। জানি, আর এও জানি যে তুমি কোনো হেরিটেজ শপের ম্যানেজার নও। এটা বোঝার জন্য কলম্বাস হতে হয় না। আমার ধারণা তুমি অন্য কেউ। তোমাকে নিয়েও কিন্তু আমার সেম ধারণা। যেমন এই যে ভুলভাল ইংরেজি বলো, আমার কাছে আসতে তোমার ভালো লাগে, কিন্তু সেটা তুমি আমাকে বুঝিয়ে দিতে চাও না। এই যে আজকে হঠাৎ করে তুমি বললে, আমিও বললাম। ভালো কিছুই নেই। তোমার তুমি শব্দটা সুন্দর। আর তোমার গানের কণ্ঠ। আর একটু বেশি কথা বলো। আপাতত আমার হাতটা ধরো। আচ্ছা, আমাকে যে তোমার ভালো লেগেছে এটা কি সবাইকে বলা উচিত? না, তাহলে কি বলবো? বলবো যে ইংরেজি শিখতে তোমার স্কুলে ভর্তি হয়েছি। আর মাইনেটা কে দেবে? ছাত্রের স্ত্রী। সেটা আবার কে? এই মুহূর্তে যে আমার হাত ধরে আছে। আর কিছুক্ষণ পরেই তো বারবিকিউ সার্ভ করবে। এখন আপনি চা খাচ্ছেন? ইচ্ছে হলো তাই। কেন? এখানে কি এমন কোনো নিয়ম আছে যে বারবিকিউর আগে চা খাওয়া যায় না?
না, তা অবশ্য নেই। তাহলে এরকম অযাচিত প্রশ্ন কেন করছেন? এখানে কেন আসছেন? এই তো চলে এলেন আপনি আসল প্রশ্নে। এখনো উত্তর পাইনি। আমি এখানে প্রায় আসি। না, আপনি প্রায় আসেন না মৌমিতা, অন্তত রিসর্টের রেজিস্টার খাতা তা বলে না। কিছু কিছু মানুষের নাম খাতাই ওঠে না। আপনি বাংলাদেশে ফিরে যান। গাড়ি রেডি করে রেখেছেন নাকি? হ্যাঁ, রিসর্টের পিছনে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তো আমি বারবিকিউ পার্টিটা এনজয় করতে চাই। পার্টির পর কি করব সেটা তারপরেই ভেবে দেখব। বেশি লোভ করলে কিন্তু পস্তাতে হতে পারে। এক্স্যাক্টলি আপনার ক্ষেত্রেও সেম। হয়ে গেছে বারবিকিউ। আচ্ছা, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। সেটা হচ্ছে আমি এখন যেটা বলবো সেটাতে সবাইকে সাপোর্ট করতে হবে। এটা কি রিকোয়েস্ট? হ্যাঁ, আমি এখন ধ্রুবর কাছে একটা গান শুনতে চাই। অফ কোর্স। হ্যাঁ হ্যাঁ, আজকে একটা গান হয়ে যাবে। Here we go. প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, গাইতে পারি একটা শর্তে, যদি দীপ্ত গিটার প্লে করে। ওকে ডান। ওকে, আচ্ছা তাহলে মমিতা এখানে চলে আসুন। ওহো, তাহলে ও তাই না? কেন দরকার হবে? ক্যান আই? হ্যাঁ হ্যাঁ, Please. of course you can. হ্যাঁ, বোনের পাশে বয়। বয় তোর বোনের হ্যাঁ, পাশে বয়। বোনের পাশে বসতে পারো, অসুবিধা নেই। যাইতে হয়। হয় কি মানে মেধাবীদেরকে সবসময় একটা মানে তুই কথা না বলে গিটার বাজা তো। এক্স্যাক্টলি। আচ্ছা আমরা কোন গানটা চাই? আচ্ছা কোন গানটা গাইবো আমরা? ও আচ্ছা স্যার আপনি গাইবেন দিলে কোন গানটা? আমায় দেখো না। আমায় ওয়াও ওকে, I just Lucky love accent. this song. ইটস ফর দীপ্ত এন্ড মৌমিতা। 3, 2, 1. থ্যাংক ইউ বাজা। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ বাজা। আমায় দেখো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। আমায় দেখো না, ফেরানো যাবে না, সবাই ফেরারি পাখিরা কুলায় ফেরে না। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, খেলা এবারের মতো শেষ হোক এই খেলা এবারের মতো। বিরতি করি আমাকে হাসি মুখে বিদায় জানা। আমায় ডেকো না,
পাখিরা ঘুরায় ফেরে না। শেষ হোক এই খেলা এবারে মতো, শেষ হোক এই খেলা এবারে মতো, বিরতি করে আমাকে হাসি মুখে বিদায় জানা। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা ঘুরায় ফেরে না। Wow, that's good. Thank you so much. Okay, that's it. Please. কেমন লাগলো গানটা? খুব ভালো, আয় খাই। চল উত্তরটা উনি দেন। চলো বারাক ওবামার কাছ থেকে পরে আমরা অ্যান্সার নিয়ে নেব। চলো বারাক ওবামা কি চল খাই। কোনো কালে কি আমি তোর কোনো ক্ষতি করেছিলাম রে? আমি এসে বারাক ওবামা কেন করিস এই কাজটা? চল না খাই না। কেন করিস? আরে বোনদেরকে ডিস্টার্ব করতে হয় না, চল না। চল। নাহলে ফোনটা রাখবি? আমাদের সাথে যা কিছু ঘটছে ওই কালো ব্যাগটা ছিল, ভাবছি ব্যাগটা রিটার্ন করে দেব। কাকে? কোথায় রিটার্ন করবো? ওই ব্যাগটা তো কাঠমান্ডুতে হোটেলে রেখে আসছিস। ব্যাগটা আমার কাছে, আমার রুমে রাখা। ভাবছি কাঠমান্ডু গিয়ে পুলিশের হাতে হ্যান্ড ওভার করবো। সেটাই ভালো। আর না, অনেক হয়েছে। অলরেডি দীপ্ত ইনজুর্ড, এরপর আর কি কি হবে কে জানে। কোথায় রিটার্ন করবো? আমরা পুলিশের কাছে হ্যান্ড ওভার করবো। আমরা কিন্তু আগামীকাল সকালে কাঠমান্ডু যাচ্ছি, আর এই ব্যাপারটা আমরা এই 4 জন ছাড়া আজ যাতে কেউ না জানে। তোর কোনো সে আছে না? না, আমি কি বলবো? আমরা এই যে হুট করে কালকে সকালে যাচ্ছি, একটু রিস্কি হয়ে যাচ্ছে না? রিস্ক তো হচ্ছে, কিন্তু লাস্ট সিকোয়েন্সের জন্য একটু রিস্ক নিতেই হবে। কি রে, কি হয়েছে? That is okay? ভালো লাগছে না। I don't believe this. No. ধ্রুব এরকম করতেই পারে না। তোমরা আমার সঙ্গে মিথ্যা কথা বলছো। নাইলা, এতগুলো প্রুফ দেখানোর পরও যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তো কঠিন হয়ে গেল না ব্যাপারটা।
এখন লাস্ট আমার কাছে একটাই অপশন থাকে যে আমার মেইলে কিছু ডকুমেন্টারি আছে, সেগুলো আমি তোমাকে দেখাতে পারি। বাট দ্যাটস ভেরি কনফিডেন্সিয়াল। কেউ যদি জানে যে এগুলো আমি বাইরের কাউকে দেখিয়েছি, সেক্ষেত্রে আমার চাকরি। It's okay. No. Oh my god. Obviously I will. Obviously. হ্যালো, হ্যাঁ ধ্রুব। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। ওরা বের হয়ে যাচ্ছে, প্ল্যান হচ্ছে আমরা চলে যাচ্ছি এখান থেকে। আমার ব্যাগটা এখানেই আছে। ওকে, ঠিক আছে। না, আমাদের আবার রাস্তায় প্ল্যান আছে, মানে উইল ড্রপ বাই সামওয়্যার। তাই? জি। তো মিস্টার অলিভ, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি এভাবে কেন কথা বলছেন? ফ্রেন্ডদেরকে বিপদে ফেলে উনি আমার ভালোবাসার অপেক্ষায় আছেন। হাউ স্টুপিড ইউ আর, ইউ অল আর। আমার ব্যাগটা লাগবে অলিভ। আমি 3 গুণ, এই 3 গুণের মধ্যে যদি ব্যাগটা আমার হাতে না আসে, তাহলে তো বুঝতেই পারছেন আমি কি করবো। 1 আরে আশ্চর্য, তুই কাঁদছিস কেন? আচ্ছা, এখানে তো তোর কোনো দোষ নেই, তাই না? তাহলে তুই কেন কাঁদছিস বলতো? আমার নিজের কাছে খুব গিল্টি লাগছে রে। আরে বাবা, তুই নিজের কাছে কেন গিল্টি ফিল করছিস বলতো? আমি না বুঝে আমি কত ইনফরমেশন দিয়েছি ওকে। এক্স্যাক্টলি দ্য পয়েন্ট। তুই কোনো কিছু জানতি না, ইভেন তো আমরা কেউই জানতাম না যে স্মাগলার। আমার নিজের কাছে ভীষণ ছোট লাগছে যে ওর মতো একটা স্মাগলারকে কিনা আমি শেষ পর্যন্ত ভালোবাসলাম। আহা নাইলা, ইটস ওকে। মমিতা শোনো, ওকে কোথায় নিয়ে গেছো? থানায় না?
ওর ওর কঠিন শাস্তির ব্যবস্থা করবে। খবরদার ও যেন কোনোভাবে জেল থেকে বের হতে না পারে। ও কতবার সাহস, ও আমার বন্ধুদের গায়ে হাত দিয়েছে, ও দীপ্তকে মেরেছে, ও অলিভকে মেরেছে। ওর জন্য কঠিন শাস্তি হয়। না, ও সর্বোচ্চ শাস্তি হবে। একদিন দিয়ে ওকে ছাড় দেওয়া হবে না। তুমি এখন ঠান্ডা হও। আমার খুব খারাপ লাগছে তো। সরি। আচ্ছা কেন কান্নাকাটি করছিস? দেখি যে মৌমিতা চলে এসছে না, হি ইজ হিয়ার, তাই না? আর ও মাই গড, তুই যে কাঁদছিস, তোর মেকআপের কি অবস্থা তুই জানিস? হ্যাঁ, এই কাজু গোল গোলে পড়ছে। এটা কোথায়? এই কর্নারে কোথায়? এই সাইডটাতে। তবে একটা জিনিস এখনো আমার মাথায় ঢুকছে না। পুরো বিষয়টা আমার কাছে খুবই ফিল্মি মনে হচ্ছে। লাইক মৌমিতা পুলিশ অফিসার, মানে ধ্রুব স্মাগলার। আচ্ছা, আমি একটা বিষয় বুঝতে পারলাম না যে তোরা কি করে জানে যে ও পুলিশ অফিসার? আমি বেলিংলি এসে তোমার সাথে পরিচিত হয়েছিলাম। পুরোটা সময় তোমার নেপাল থেকে আসার পর আমাদের পুলিশ তোমাদেরকে ফলো করছিল। ডায়মন্ডের বিষয়টা পুলিশ আগে থেকেই জানতো। ওকে, আরেকটা কোয়েশ্চেন, তুমি মানে এখানকার অফিসার নাকি আমাদের বাংলাদেশের? সিআইডি বাংলাদেশ। ও মাই গড, নাইস টু মিট ইউ। ওকে দেখে কোনোভাবে বোঝা যায় যে ও সিআইডি। দেখ কি সুন্দর স্মার্ট মেয়েটা। আরে থাম তুই। আই, তুমি কিন্তু খুব খারাপ। তুমি কিন্তু আমাদের বন্ধুটাকে একদম খুব ঠিকঠাক মতো কবজা করেছো। আর করবে না কেন? আফটার অল আমার বন্ধু বলে কথা। ও হচ্ছে আমাদের ব্রাডলি কুপার, ঢাকা ব্রাঞ্চ। তবে যাই বল না কেন নাইলা, লাস্ট মোমেন্টে যদি তুমি হেল্প না করতে তাহলে কখনোই পসিবল ছিল না। কথা কিন্তু সত্য। আফটার অল যে যাই বলো, ধ্রুব যত স্মার্ট হোক না কেন, সে কিন্তু আমাদের নাইলার প্রেমের ফাঁদে পড়ে গিয়েছিল। সি ইজ সো প্রিটি। প্লিজ আরিশা, ওর নাম কেউ আমার সামনে বলিস না তো। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করছি, আমি মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে। ওফ, সব সময় ব্যাড টাইমিং হবেই আমার। ওর এটা লেখা আছে। এই শোন মৌমিতা, কপালে আমি রুদ্র। ঢাকা টু কাঠমান্ডুর ডায়মন্ড প্রজেক্ট। রুদ্র কোনো নাম না, রুদ্র একটা ফ্রেম, একটা প্রজেক্ট। মানে ঢাকা টু নেপাল ডায়মন্ড প্রজেক্টে আমার রিপ্লেসমেন্টে যিনি ছিলেন উনি লাস্ট সিকোয়েন্সে হেরে গেছেন। কি বলছেন আপনি এগুলো? আই এম নট গেটিং ইউর ওয়ার্ডস। ইন্টেলিজেন্সের লোক হয়েও আপনি বুঝতে পারছেন না মিস মৌমিতা? ধ্রুব শুধু একটি নাম, ধ্রুব একটা পোস্ট, একটা প্রজেক্ট। অল দ্য বেস্ট।